স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে। স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে। প্রিয় রাসূল আমার, হৃদয়ে আছো তুমি, মনে পড়ে তোমায় বারে বার, তোমায় বারে বার। স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে। মা আমিনার কোলে তুমি এলে, দিনের আলো ববে জ্বালিয়ে গেলে। মা আমিনার কোলে তুমি এলে, দিনের আলো ববে জ্বালিয়ে গেলে। সেই আলো ছড়ালো বিশ্ব জুড়ে, দূর হলো সকল আঁধার, দূর হলো সকল আঁধার। স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে। স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে। কোরআন হাদিস আজও আছে, থাকবে পৃথিবী যতদিন রবে। কোরআন হাদিস আজও আছে, থাকবে পৃথিবী যতদিন রবে। তোমার পথে যদি চলতে পারি, মুক্তি পাবো পরপার। প্রিয় রাসূল আমার, হৃদয়ে আছো তুমি, মনে পড়ে তোমায় বারে বার, তোমায় বারে বার। স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে। মহান রবের পরে তুমি প্রিয়, শেষ বিচারের দিনে কাছে নিও। মহান রবের পরে তুমি প্রিয়, শেষ বিচারের দিনে কাছে নিও। তোমার পথে যদি চলতে পারি, হব যে প্রিয় খোদার, হব যে প্রিয় খোদার। স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে। স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে। প্রিয় রাসূল আমার, হৃদয়ে আছো তুমি, মনে পড়ে তোমায় বারে বার, তোমায় বারে বার, তোমায় বারে বার, তোমায় বারে বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। Understand Quran and Salah in easy way 50% কোর্সের আজকে হলো 17তম দিবস। ইতিপূর্বে আমরা আল্লাহ তাআলার মেহেরবানিতে 16টি ক্লাস সম্পন্ন করেছি এবং 103টি শব্দ, কোরআনিক শব্দ আমরা জেনেছি। আজকে এই 103টির সাথে আরও 60টি আমরা যোগ করব। এর মাধ্যমে আমাদের আজকের পাঠ শেষে আমাদের শব্দ শেখা হবে 110টি, আর এর মাধ্যমে কোরআনের শব্দ রিপিট হবে 35,656। মাশাআল্লাহ। আমরা মোটামুটি আমাদের যে টার্গেট 40,000,
এর কাছাকাছি এসে গিয়েছি। আর 4-5টা ক্লাস শেষ হলেই আমরা এই বইটা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। তো আমাদের কোর্স যত শেষের দিকে যাচ্ছে আমাদের মনোযোগটা তত বেশি বাড়াতে হবে, কারণ শেষের দিকে আমাদের পড়ার চাপটা একটু বেশি। গ্রামাটিক্যাল বিষয়গুলো আমরা যদি গভীরভাবে খেয়াল না করি তাহলে সামনে অ্যাডভান্স হওয়াটা কঠিন। এই জন্য তোমাদের সবার আন্তরিকতা, সহযোগিতা এবং সক্রিয়তা, নিজ থেকেই বলার চেষ্টা করা, অ্যাক্টিভ থাকা, এটা খুব বেশি জরুরি। আজকে যে শব্দগুলো আমরা নতুনভাবে জানব সেটা হলো কামা। কামা মানে হলো যেমন, আলে মানে হলো পরিবার বা অনুসারী। ইব্রাহিম আলাইহিস সালাম, হামিদুন অতি প্রশংসিত, হামিদ বা হামিদুন। ওয়াদা সে ওয়াদা করল, ওয়াজাদা সে খুঁজে পেল, ওয়ালাদা সে জন্ম দিল। এই শব্দগুলো মিলে আমাদের 110টি শব্দ আজকে হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আমাদের বইয়ের 94 পৃষ্ঠা 17তম পাঠ শুরু করা হয়েছে দরুদ শরীফ দিয়ে। তাশাহুদের পরে নামাজে আমাদেরকে দরুদ পড়তে হয়, যেটাকে আমরা দরুদ ইব্রাহিম বলে থাকি। এখানে আল্লাহ রসুলের উপর দরুদ পাঠ করা হয়েছে, আল্লাহ রসুলের পরিবার বর্গের উপর দরুদ পাঠ করা হয়েছে। একই সাথে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের উপর রহমত, বরকত, সালাম এগুলো প্রেরণ করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু আমাদের জাতির পিতা এবং তারই দোয়ার ফসল হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দোয়া করেছিলেন যে এরকম একজন নবী আসুক যিনি মানুষকে পরিশুদ্ধ করবেন, তেলাওয়াত শিখাবেন, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেবেন। সেই দোয়ার ফসল হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমাদের জীবনে শেষ নবী অবদানটাই সবচেয়ে বেশি। তিনি সর্বশ্রেষ্ঠ রসুল, সর্বশ্রেষ্ঠ মহামানব এবং আল্লাহ তাআলার পরেই তার স্থান। আমাদের কলেমাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু লা ইলাহা পড়লে কলেমা হবে না। যতক্ষণ আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে রসুল হিসেবে মেনে নেব না, ততক্ষণ পর্যন্ত মুসলমান হওয়া যাবে না। এই জন্য রসুল আমাদের ইমানের অংশ। ইমান আনার জন্য যে কয়েকটি বিষয়ের উপর নিঃশর্ত বিশ্বাস করতে হয়, স্বীকার করতে হয়, তার মধ্যে আল্লাহ তাআলার পরেই রসুলের স্থান, আল্লাহর উপর এবং রসুলের উপর। এরপরে আসমানি কিতাব, ফেরেশতা, পরকাল এগুলো তো আছেই, কিন্তু রিসালাত হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইমানের যে 3টি পয়েন্ট মৌলিকভাবে, তাওহীদ, রিসালাত এবং আখিরাত, তার মধ্যে রিসালাতের স্থান হলো মাঝখানে। এর আগে তাওহীদ, পরে আখিরাত। তার মানে তাওহীদের ঘোষণাটাও আমরা রিসালাতের মাধ্যমে পাই, আর আখিরাতের খবরটাও আমরা রিসালাতের মাধ্যমে পাই। রসুলকে বিশ্বাস না করলে আমরা আল্লাহকে জানতাম কেমনে? আল্লাহ তো আমাদের সাথে সরাসরি কোনো যোগাযোগ করেন নাই বা কথা বলেন নাই, কিন্তু আল্লাহ যে আছেন, আল্লাহকে যে আমরা সিজদা দিচ্ছি, এটা কার মাধ্যমে? আল্লাহ রসুলই আমাদেরকে শিখিয়েছেন। আর আমাদের যে আরেকটা জীবন আছে, যেটা আসল জীবন, আমাদেরকে মরতে হবে, হিসাব নিকাশ দিতে হবে, বেহেশতে দুজক যে আছে
এটাও আমরা দেখি নাই, এটার কোনো প্রমাণও নাই। কিন্তু এরপরও আমি আমাকে যেরকম বিশ্বাস করি পরকালকেও ঠিক সেভাবে বিশ্বাস করি। কারণ কি? আল্লাহ রসুল বলেছেন। এজন্য রসুল হলেন সেতু বন্ধন, আখেরাতের সেতু আর তাওহীদের সেতু, মাঝখানে হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রসুলকে বাদ দিলে মুমিন হওয়া যায় না, রসুলকে বাদ দিলে কোরআন থাকে না, রসুলকে বাদ দিলে ইসলামকে পাওয়া যায় না, রসুলকে বাদ দিলে কোনো ইবাদত করা যায় না। সব কিছুর মূলে রসুলের আদর্শ, রসুলের অনুসরণ, রসুলের অবদান, এটাই আমাদের উপর সবচেয়ে বেশি। এবং আল্লাহ রসুল একটি সীমিত সময় পৃথিবীতে ছিলেন, মাত্র 63 বছর। তার মধ্যে নবুয়তের দায়িত্ব পালন করেছেন 23 বছর, 40 থেকে 63। এই 23 বছরের মধ্যে কোরআন নাজিল হয়েছে, আর এই কোরআন দিয়েই তিনি সমাজ পরিবর্তন করেছিলেন, মানুষের চরিত্র পরিবর্তন করেছিলেন এবং মানুষকে চরম একটি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছিলেন। এজন্য রসুলকে আমাদের স্বীকার করতেই হবে। মানব জাতি রসুলের কাছে আজীবন ঋণী থাকবে। আল্লাহ রসুল আমাদের জন্যেই এই কষ্টটা স্বীকার করেছেন। তিনি সারা জীবনে দুবেলা ভালো করে পেট পুরে আহার করেননি, একটা ভালো নরম বিছানায় তিনি একবারও ঘুমাননি, এবং সামান্য সময়ের জন্য তিনি মানুষেরকে দাওয়াত দেয়া থেকে বিরত থাকেননি। এই দাওয়াত দেওয়ার জন্য, ইসলাম প্রচারের জন্য তিনি মার খেয়েছেন, রক্ত ঝরেছে, যুদ্ধ করতে হয়েছে, মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে, এবং সারা জীবন এই মানুষকে আল্লাহ পথে নেয়ার জন্য তিনি এই ত্যাগ স্বীকার করেছেন। এই জন্য আমরা তার অবদান কখনো ভুলতে পারি না ও স্বীকার করতে পারি না। এজন্যই মুসলমানদের প্রত্যেকটা ইবাদতের সাথে আল্লাহ রসুলের দরুদ বা আল্লাহ রসুলের প্রতি যে সম্মান, দোয়া প্রদর্শন, এটা জড়িত। দরুদ শরীফ ছাড়া কোনো ইবাদত নেই। নামাজের মধ্যে দরুদ আছে, আজানের মধ্যে দরুদ আছে, তারপরে সব জায়গায়। এবং দরুদ পাঠ ছাড়া যদি কেউ কোনো আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা সেটা কবুল করেন না। এই জন্য যে কোনো মুনাজাতের মধ্যে দরুদ থাকতে হবে। শুধু অন্য কথা বললে, দরুদ পাঠ না করলে আল্লাহ তাআলা এটা কবুল করবেন না। তো নামাজের শেষটা দরুদ শরীফ দিয়ে আমরা শেষ করি। এরপরে আরেকটা দোয়া মাসুরা আছে, সেটা আমরা পড়ব। আজকে দরুদ শরীফ, এটার অর্থটা আমরা জানার চেষ্টা করব। দরুদ শরীফ এমন একটি আমল যেটি সওয়াবটা একেবারেই সাথে সাথে পাওয়া যায়, এবং একবার যদি আল্লাহ রসুলের প্রতি কেউ দরুদ পড়ে তাহলে তার 10টি গুনাহ মাফ হয়, তার 10টি সওয়াব দান করেন আল্লাহ, আর 10টি রহমত মর্যাদা আল্লাহ তাআলা তার বাড়িয়ে দেন। তাহলে একবার দরুদ শরীফ পড়া মানে 30টা উপকারিতা লাভ করা, 10টা সওয়াব, 10টা গুনাহ মাফ হয়, আর 10টা রহমত পাওয়া যায়। আমি যদি শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলি, তাহলে আল্লাহ তাআলা আমার 10টি গুনাহ মাফ করে দেবেন, আমাকে 10টা নেকি দান করবেন, আর আমাকে 10টা বিশেষ মর্যাদার অধিকারী করবেন। এজন্য দরুদ শরীফ অনেক বড় আমল, এবং মানুষের যত ধরনের অভাব থাকবে, দুশ্চিন্তা থাকবে, ওই লোকটা যদি সবসময় দরুদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা এগুলো মিটিয়ে দেবেন। সে দুশ্চিন্তা মুক্ত হবে, তার কোনো টেনশন থাকবে না, এবং যতই দরিদ্র হোক, সে যদি নিয়মিত দরুদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা তার অভাব মুছে দেবেন। এজন্য আমরা যখন কোনো কষ্টে পড়ে যাব, তখন আল্লাহকে স্মরণ করার পাশাপাশি
বেশি বেশি দরুদ পাঠ করার চেষ্টা করতে হবে। এটা একটি অত্যন্ত দামি আমল এবং এর জন্য আল্লাহ তাআলা আলাদা ফেরেশতা নিযুক্ত করেছেন। অন্য কোনো আমলের জন্য আল্লাহ আলাদা ফেরেশতা দেন নাই, এগুলো এমনি লিখা হয়। কিন্তু দরুদটা লিখার আগেই ফেরেশতারা বহন করে নিয়ে যান, আল্লাহ রসুলকে কাছে নিয়ে যান। আল্লাহ রসুল সেটার জবাব দেন। যেই ব্যক্তি দরুদ শরীফ পড়ে আল্লাহ রসুল সাথে সাথে তার জন্য জবাব পাঠান, তার জন্য দোয়া করেন। তাহলে আল্লাহ রসুল হলেন হায়াতুন নবী। তিনি দুনিয়া থেকে অন্তরালে চলে গিয়েছেন, কিন্তু তিনি মরেন নাই, অন্য মানুষের মতো তিনি মারা যান নাই। এই জন্য সরাসরি যদি রওজা পাশে গিয়ে মদিনায় গিয়ে কেউ সালাম দেয়, আল্লাহ রসুল সেটা সরাসরি জবাব দেন। যদিও বা জবাবটা আমরা শুনি না, কিন্তু তিনি শুনেন এবং জবাব দেন। আর দূর থেকে যদি কেউ দরুদ পড়ে, তাহলে ফেরেশতারা বহন করে নিয়ে যান এবং তিনি তার জবাব দেন। তাহলে দরুদের আমলটা এত বেশি গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা এটা বহন করার জন্য সরাসরি ফেরেশতা নিযুক্ত করেছেন। এজন্য আমরা কখনো দরুদ পড়ার ক্ষেত্রে অবহেলা করব না, অমনোযোগী থাকব না, কার্পণ্য করব না। এবং যতবারই রসুলের নাম শোনা হবে, বৈঠকে হোক, আলোচনায় হোক, যে কোনো জায়গায় রসুলের নাম আসার সাথে সাথেই আমাদেরকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে হবে। যারা রসুলের নাম শোনার পরে দরুদ পড়ে না, আল্লাহ রসুল তাদের জন্য লানত কামনা করেছেন। আল্লাহ রসুল 3 ধরনের মানুষের জন্য অভিশাপ কামনা করেছেন, যে তারা ধ্বংস হয়ে যাক, তারা ধ্বংস হয়ে যাক, তারা ধ্বংস হয়ে যাক। 3 বার বলেছেন। তার মধ্যে একটা লোক, ওই জাতের লোক যারা রসুলের নাম শুনবে অথচ দরুদ পাঠ করবে না। তাহলে আল্লাহ রসুল যদি কারোর জন্য বদদুয়া করেন, সেই মানুষের কি আর কোনো উন্নতি হবে? এই জন্য আমরা সবসময় দরুদের সাথে থাকার চেষ্টা করব। দরুদের আমল এটা অনেক দামি আমল, এবং নিয়মিত যারা দরুদ পড়বে, আল্লাহ রসুলকে মহব্বত করবে, আল্লাহ রসুল জীবনের কোনো না কোনো একটা পর্যায়ে স্বপ্নে দেখা দিবেন। আর কোনো মানুষ দুনিয়াতে থেকে যদি আল্লাহ রসুলকে স্বপ্নে দেখে, ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। আল্লাহ রসুলকে যিনি স্বপ্নে দেখবেন, তিনি দুজকে আর যাবেন না, আল্লাহ তাআলা তাকে বেহেশতে পাঠাবেন। এই জন্য এই আমলটা তখনই সম্ভব হবে, আল্লাহ রসুলকে স্বপ্নে দেখার সৌভাগ্যটা তখনই হবে যখন আমরা রসুলের প্রতি মহব্বত পোষণ করব, দরুদ পাঠ করব, তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করব। এই আমলটা এই জন্য দুনিয়া আখেরাত উভয়ের জন্যই আমাদের অত্যন্ত প্রয়োজন, এবং আমরা সব সময় এটা আমাদের অন্তরের মধ্যে ধারণ করব। এবং একবার দরুদ পাঠ করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে কমপক্ষে 30টা পুরস্কার দিবেন। এরপরে আমরা দরুদ শরীফ, যেটা দরুদ ইব্রাহিম, এটা আমরা একটু অর্থটা জানি। আল্লাহুম্মা, হে আল্লাহ, সল্লি, শান্তি বর্ষণ করুন, আলা মুহাম্মাদিন, আলা মানি উপর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ওয়ালা এবং উপর, আলে মুহাম্মদ, আলে মানে হলো পরিবার, অনুসারী। যারা রসুলকে অনুসরণ করে তারা সবই হলো আহল বা আলে। হামজা কাটা জবর, লামজের লি, আলে। এই আলে মানে হলো পরিবার। আলে মোহাম্মদ মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরিবারবর্গ। পরিবারবর্গ বলতে সরাসরি রক্তের সম্পর্ক তারা যেমন হতে পারে, আমরা যারা রসুলকে অনুসরণ করি আমরাও রসুলের পরিবারের অংশ। তাহলে আমরা দরুদ পাঠ করার সময় একই সাথে আল্লাহ রসুলের উপর দরুদ পাঠ করছি, আমরা শান্তি কামনা করছি, আল্লাহর কাছে দোয়া করছি, আর একই সাথে রসুলের যারা অনুসারী তারাও এই দুয়ার অংশীদার হচ্ছে।
তাহলে দরুদ দ্বারা শুধু যে আল্লাহ রসুল খুশি হন তার না, বরং আমরা নিজেরাও আরও বেশি উপকৃত হই। এই জন্য আমরা দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলে মুহাম্মদ, হে আল্লাহ শান্তি বর্ষণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গের উপর। কামা যেমন, এই কামা শব্দটা কোরআনে 59 বার এসেছে। কামা সল্লাইতা, সল্লাইতা তুমি যেভাবে বর্ষণ করেছিলে, তুমি যেভাবে বর্ষণ করেছিলে আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের উপর, ওয়ালা আলে ইব্রাহিম এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারবর্গের উপর। ইন্নাকা নিশ্চয়ই আপনি, হামিদুম মজিদ অতি প্রশংসিত এবং মহিমান্বিত। মজিদ মানে কি? মহিমান্বিত। আর হামিদ মানে হলো প্রশংসিত, অতি প্রশংসিত। ইন্নাকা হামিদুম মজিদ, নিশ্চয়ই আপনি অতি প্রশংসিত এবং মহিমান্বিত। আবার এই অংশটা আমরা আবার একটু অর্থটা বলি। আল্লাহুম্মা, হে আল্লাহ, সল্লি শান্তি বর্ষণ করুন, আলা মুহাম্মাদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ওয়ালা এবং উপরে, আলে মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গের উপরে। কামা যেমন, সল্লাইতা তুমি শান্তি বর্ষণ করেছিলে, তা তো কি তুমি, সল্লাইতা তুমি শান্তি বর্ষণ করেছিলে বা আপনি শান্তি বর্ষণ করেছিলেন। আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের উপর, ওয়ালা আলে ইব্রাহিম যেভাবে এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারবর্গের উপর। ইন্নাকা নিশ্চয় আপনি, হামিদুম অতি প্রশংসিত, মজিদ মহিমান্বিত। আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক কল্যাণ দান করুক, কল্যাণ দান করুন। বারাকার কি? বারাকা থেকে বারিক। আল্লাহুম্মা বারিক, হে আল্লাহ কল্যাণ দান করুন, আলা মুহাম্মাদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ওয়ালা এবং উপরে, আলে মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়ালা আলে মুহাম্মদ, হে আল্লাহ কল্যাণ দান করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপর। কামা যেমন, বারাকতা আপনি কল্যাণ বর্ষণ করেছেন, আলা ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের উপর, ওয়ালা আলে ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের উপর। ইন্নাকা নিশ্চয় আপনি, হামিদুম মজিদ অতি প্রশংসিত মহিমান্বিত। তাহলে এখানে এই রিপিট শব্দগুলো আছে এবং এই শব্দগুলোর অর্থটা আমরা
মনে রাখব। আমি আরেকবার বলে এরপরে গ্রামারের দিকে যাব। আরেকবার আমরা একটু বলে ফেলি পুরোটা। আল্লাহুম্মা, হে আল্লাহ, সল্লি, শান্তি বর্ষণ করুন, আলা মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ওয়ালা আলে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরিবার বর্গের উপর, কামা সাল্লাইতা, যেভাবে তুমি শান্তি বর্ষণ করেছিলে, আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের উপর, ওয়ালা আলে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার বর্গের উপর, ইন্নাকা, নিশ্চয় আপনি, হামিদুম, অতি প্রশংসিত, মজিদ, মহিমান্বিত, আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক, কল্যাণ দান করুন, আলা মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ওয়ালা আলে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরিবারের উপর, কামা, যেমন, বারাকতা, আপনি কল্যাণ বর্ষণ করেছেন, আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের উপর, ওয়ালা আলি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের উপর, ইন্নাকা, নিশ্চয় আপনি, হামিদুম মজিদ, অতি প্রশংসিত, মহিমান্বিত। এ হলো আমরা আজকে সালাতের অংশ এতটুকুতে শেষ। এরপরে আরেকটা ক্লাসে আমরা দোয়া মাসুরা এবং মুনাজাত এগুলো একসাথে বলবো ইনশাআল্লাহ। আমাদের কোর্সের প্রায় আমরা সমাপনী পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা গ্রামাটিক্যাল বিষয়গুলো এখন শুরু করছি। আমরা ফেলে মাদি বলেছি 6টি, ফেলে মুদারি 6টি, এরপরে আমর 2টি, 14টি, নাহি 2টি, 16টি, তারপরে আর 3টি আমরা আজকেই সমাপ্ত করব ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো ফাইল, ফাইল, ফা উপর জবর, খালি আলিফ, তারপরে আঞ্জেরি, লাম, 2 পেশ লুন, ফাইলুন, আর ওয়াকফ করলে ফাইল, ফাইলুন। এই প্যাটার্নে সবগুলো হবে। আমরা আজকে বিশেষ করে সেই শব্দগুলো বেশি উচ্চারণ করব। ফাইলুন মানে হলো কর্তা, কর্তা মানে ইংরেজিতে বলে সাবজেক্ট, আর বাংলাতে হলো কর্তা বা যে করে, যার দ্বারা